পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউপির মুস্তফা জামান একজন সমন্বিত খামারি। ২০১০ সালের শখের বশে ড্রাগন চাষ শুরু করলেও এখন তিনি দক্ষিণের বৃহৎ ড্রাগন চাষিদের মধ্যে অন্যতম। আমি আসলে এই যে ড্রাগন বাগানটা শুরু করছিলাম ২০১০ সালে, যখন বাংলাদেশ সরকার প্রথম আনছিল। তো এখান থেকে গবেষণা থেকে ঢাকা খামার বাড়ি থেকে আমাকে 5টা চারা দিয়েছিল। ওই 5টা চারা থেকে আমি আসলে মূলত শুরু করছি 2017 সালে। কলাপাড়া কৃষি অফিস থেকে আমাকে কিছু নূতন যে এসিসিপি প্রকল্প থেকে আমাকে কিছু নূতন জাত দিয়েছিল। ওইখান থেকে আমি বাণিজ্যিকভাবে শুরু করি। প্রথমে শখের বশে ক্যাকটাস জাতীয় এই ফলের চাষাবাদ করলেও এখন বাণিজ্যিকভাবে তা ছড়িয়ে দিচ্ছেন দেশজুড়ে। বর্তমানে তার প্রায় 4 একর বাগানে 100 প্রজাতির ড্রাগন রয়েছে, যার মধ্যে 70টি জাতের ফলন ইতোমধ্যে শুরু হয়েছে। এখন আমার বাগানে প্রায় 100+ ড্রাগনের জাত আছে এবং প্রায় 3 একর জমিতে আমি ড্রাগনের চাষ করছি। খুব সম্ভব আমার এই বৃহত্তম কলাপাড়া থানার ভিতর আমি বড় ড্রাগন বাগানি। তবে শুধু ড্রাগন নয়, সমন্বিত এই খামারের বাগানে বিভিন্ন জাতের ফলজ গাছসহ মৌসুমি সবজি, মৎস্য ঘের এবং গবাদি পশুপালন করেও আয় করেন তিনি। আর তার এসব খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয়দের। আমি ড্রাগন খাতে কাজ করি। আমরা 4-5 জনের মতো লোকে কাজ করি। বছরে আমরা একজনে 1,80,000 টাকার মতো বেতন পাই। আমি ছেলে মেয়ে নিয়ে অনেক সুখী আছি। বছরে আয়ও থাকে, আমার সংসারও চলে। এখানে আমাদের কর্মসংস্থান হয়েছে। কর্ম করার জন্য এখন আর আমাদের ঢাকা যাওয়া লাগে না, এখান থেকে আমাদের ফ্যামিলি চলে। আমাদের এইটা সম্বন্ধে আইডিয়া আছে, আমরা এইটা সম্বন্ধে জানি কি কায়দায় কি পরিচর্যা করতে হইবে। অনেক টাকা পয়সা ইনকাম হয়, আমাকে সংসার চলে। দূর দূরান্ত থেকে ড্রাগন ফল কিনতে মুস্তফা জামানের বাগানে আসেন ক্রেতারা। বাগানে আসছি ড্রাগন কেনার জন্য। শুনছি এই বাগানে ড্রাগনে কোনো ওষুধ দেয় না, কোনো প্রকার কেমিক্যাল নাই, কেমিক্যাল মুক্ত। এই জন্য এই বাগানে ড্রাগন কেনার জন্য আসছি। বাচ্চাদের জন্য বাগানের ড্রাগন খুবই ভালো। এদিকে মুস্তফা জামানের এই পথ চলায় কৃষি বিভাগ সবসময় পাশে থেকেছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উনি যেহেতু আমাদের পরামর্শে একটু জৈব পদ্ধতিতে বাগানটা করে থাকেন, রাসায়নিক সার ব্যবহার করেন না, কীটনাশক ব্যবহার করেন না, যার কারণে ওনার ড্রাগনটা অনেক সুস্বাদু এবং একটু বেশি দামেই আশপাশের ক্রেতা যারা রয়েছে তারা ওনার কাছ থেকে কিনে থাকেন। আর স্টিল আমরা চাচ্ছি যে এই বাগানটা এরকম সুন্দর থাকে এবং আশপাশে অনেকগুলো ড্রাগন বাগান অলরেডি এসএসসিবি প্রকল্পের মাধ্যমে হয়েছে। সে সকল কৃষককে আমরা সবসময় পরামর্শ দিই যাতে তারা কোনো আর্টিফিশিয়াল টনিক ইউজ না করে এবং ফলটা যাতে স্বাস্থ্যকর থাকে এবং এটা সেফ ফুড জানি হয়, এবং সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের মোস্তফা জামানকেও বলেছি যে আপনি এই বাগানটাকে আরো বাড়ান, এবং উনি চেষ্টা করছেন এটাকে আরো সম্প্রসারণ করার। ড্রাগন চাষে মুস্তফার এমন সাফল্যও হতে পারে নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা বলে মনে করছেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।